বান্দার খালি একটু ইচ্ছা লাগবে কম বাদানা খাবো, মুহূর্তের মধ্যে জান্নাতের বেদানারা সামনে হাজির হয়ে যাবে। বান্দার একটু ইচ্ছা লাগবে আটা খাবো, মুহূর্তের মধ্যে তার সামনে আটা হাজির হয়ে যাবে। বান্দার যেটা ইচ্ছা লাগবে হাজির করা হবে। তবে দুনিয়ার আপেল জান্নাতের আপেল, দুনিয়ার আঙুর জান্নাতের আঙুর, দুনিয়ার কলা জান্নাতের কলা, নাম থাকবে কিন্তু স্বাদ হবে আলাদা, স্বাদ হবে আলাদা। দুনিয়ার ফলের থেকে হাজারো গুণ বেশি স্বাদ মজা আপনি পাবেন জান্নাতে। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে আপেলের নামটাকে ঘুরিয়ে দিতে পারতেন, কিন্তু বান্দা চিনতে পারবে না, বান্দা নিজে কনফিউজে পড়ে যাবে। আমি দুনিয়ার মধ্যে কিনেছি আলাদা আপেল আর জান্নাতে খাবো বলেছি আপেল, তো এটা কেন আপেল হবে? সাপোজ যদি আপেলের রং যদি কালো করে দেওয়া হয়, বান্দা নিজে কনফিউজে পড়ে যাবে, পড়বে না? আরে কথা বলছেন না কেন? এই আপেলের রং তো হয় লাল কালারের, কিন্তু আমি জান্নাতে আপেল খাবো বললাম, কিন্তু আপেল দেখছি তো কালো কালারের, আসলে কি এটা আপেল না অন্য কিছু? এই জন্য দুনিয়ার আপেল যে আপেল হবে একই আপেল হবে, নামে মিল থাকবে কিন্তু গুণে মিল, কথা বলে মিল থাকবে না, স্বাদে মিল থাকবে না। স্বাদ আলাদা হবে, মজা আলাদা হবে, টেস্ট আলাদা হবে, কিন্তু নামে মিল থাকবে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে দরবারে বসে আছেন। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে কথোপকথন করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী একটু হেসে উঠলেন, একটু মুচকি হাসলেন, হেসে নিজের হাতখানাকে উত্তোলন করলেন, হাতখানাকে উপর দিকে তুললেন, আবার মুহূর্তের মধ্যে হাতখানাকে টেনে নিলেন, হাতখানাকে নামিয়ে নিলেন। আল্লাহ নবীর ফেসটা একটু আলাদা হয়ে গেল, লুকটা একটু আলাদা হয়ে গেল, চেহারার পরিবর্তন হয়ে গেল। যখনই চেহারার পরিবর্তন হয়ে গেল, সাহাবীরা একটু কনফিউজে পড়ে গেলেন, একটু হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বিয়াদবি নেবেন না, হুজুর আপনি দরবারে বসেছিলেন, হঠাৎ করে মুচকি হেসে হাতখানাকে উপর দিকে তুললেন, আবার মুহূর্তের মধ্যে হাতটা টেনে নিলেন, টেনে নিয়ে আপনি মুখটা ফেসটা আলাদা হয়ে গেল। আল্লাহ নবী ব্যাপারটা কি যদি একটু ক্লিয়ার করে বলবেন? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন,